সোমবার অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতে বেলা 10টায় নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীর শহীদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালনের পর বেলা 11টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ জেলা ও নন্দীগ্রামের নেতৃত্বগণ। 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, মাঝপথেই হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ ওঠে। মৃত্যু হয় 2 জনের। পুলিশের খাতায় এখনও পর্যন্ত নিখোঁজ 12 জন। রাজ্য রাজনীতির ইতিহাসে যা আজও ওই ঘটনা পরিচিত অপারেশন সূর্যোদয় হিসাবে। 21 বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দিনটি পালন করা হতো। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেও তৃণমূল এবং বিজেপি আলাদাভাবে এই দিনটিকে পালন করে আসছে। সোমবার অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতে বেলা 10টায় নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীর শহীদ বেদিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তিনি শহীদ বেদিতে মাল্যদান কর্মসূচির শেষে রাজ্যের শাসক দল তৃণমূল কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, শেখ সুফিয়ান, আবু তাহের সহ জেলা ও নন্দীগ্রামের নেতৃত্বগণ। এদিন নন্দীগ্রামের গোকুলনগর করপল্লী শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু অধিকারী বলেন, 23-এ এসেছিল, 24-এ লোকসভা ভোট ছিল বলে। 24-এ ওরা কলকাতার নেতারা আসেনি, কারণ ভোট ছিল না 25-এ। এবারে হয়তো আসবে, কেউ বলছিল আসছে। আমাকে কি একজন বলছিল, ভাই স্নেহাশিস চক্রবর্তী, তিনি পরিবহন মন্ত্রীও বটে, আসছেন। তা আমাকে সাংবাদিকও বলছিল মানসবাবু আসছেন, যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না। আন্দোলনে অধীর চৌধুরী, সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন। আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল, বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টারমশাই, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় ব্যক্তি, উজ্জ্বলবাবু ছিলেন। এবং আমাদের এখানে তখন আহমেদ দা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে, এখন তৃণমূল করেন। আহমেদ দাও সঙ্গে ছিলেন। আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন, না, ওরা ছিল স্থানীয় স্তরে, নন্দীগ্রামে তো ছিলই, সোনাচূড়ায় আশরাফুল ছিল। যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন না। ইতিহাস, লালকৃষ্ণ আদবানির অবদান অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা, তথাগত রায়, কাদেরকে আপনি অস্বীকার করবেন? এনএসজি কমান্ডো নিয়ে উনি হেড়িয়া থেকে ফাঁকা করতে ঢুকেছেন সোনাচূড়া বাজারে, নইলে আমরা ঢুকতেই পারছিলাম না, আমাদের তো পুলিশ হেল্প করছিল না। 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল, রাজ্যসভা লোকসভা। ইতিহাস অস্বীকার, মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন। কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল, লক্ষণ সেটের নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে। আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে, প্লেস অফ অকারেন্সে, তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন। 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে। তাতে আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝিয়ে দেবো। মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। ক্লাস 12 পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো, মাইকে বলে গেছিলেন। 2012 14ই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় 14ই মার্চ, সেই দিন বলে গেছিলেন, করেননি। ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল। আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন? আমি ফিরোজা বিবি আর রাধারানী আড়িকে দিয়ে উদ্বোধন করেছি। ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে, আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি, তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে। আমি এমপি হয়েছি, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা তো পদ পেয়েছি, রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেয়েছি। ফিরোজা বিবির তো বাচ্চা চলে গেছে। রাধারানী আড়িকে তো দুবার শারীরিক নির্যাতন করেছে, যা মুখের ভাষায় করা যাবে না। এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল।
তার স্বামী তাকে নেয়নি, বলেছে তুমি পরপুরুষ, তোমাকে ছুঁয়ে দিয়েছে, আমি নেব না। আমি তাকে 6 মাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি। পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে, তারপরে তার স্বামী তাকে নিয়েছে। সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি। এমনকি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোটো বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখা চকে, তেকালি ব্রিজের গায়ে, সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। তারা আমাকে দাবি করেনি, কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হলো। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে, ডেট দিয়ে, সত্যটাও আমি ছাড়ব না। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি। কোনো বিএলওকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই, বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই। আমরা করি না এগুলো, আর আমাদের সুযোগও নেই। কারণ প্রশাসন, সরকার, পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয়, আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে। যদি কাউকে চাপ দিয়ে থাকে, তৃণমূলই চাপ দিয়েছে। এদিন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালনের পর 11টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদান ও কর্মসূচি পালন করা হয়। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আজকে আবাস যোজনার টাকা আটকেছেন শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে, সেই মাটির বাড়ির টাকা, কেন্দ্রীয় প্রকল্পের যে টাকাটা আসতো সেটা হারিয়েছে এই নন্দীগ্রামের মানুষ, গরিব মানুষ, বিজেপিকে ভোট দেওয়া মানুষও সেই আবাসের টাকা থেকে বঞ্চিত হয়েছে, বঞ্চিত করেছে আপনাদের এমএলএ করেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই বঞ্চনার বিরুদ্ধে আমার একদিকে যেমন লড়াই থাকবে, কিন্তু বাংলার গরিব মানুষ যাদের মাটির বাড়ি আছে, যাদের রোদ এবং ঝড় জলে কষ্ট হয়, আমি তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেই বাংলার 28 লক্ষ বাড়িকে আমি নিজে তৈরি করে দেব। সেই বাড়ি কিন্তু রাজ্য সরকার নিজে তৈরি করে দিচ্ছেন। তাহলে কে সবার? মমতা বন্দ্যোপাধ্যায় সবার, বাংলার সকলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পথ হারিয়েছে, অন্ধকার পথে হাঁটছেন বলেই রাজনৈতিকভাবে দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছেন, নিজেকে ছোট করে তুলছেন এবং বাংলা বিরোধী করে তুলছেন। আমি নন্দীগ্রামের মানুষের কাছে বলবো, হিন্দু মুসলমান সহ সব মানুষ একত্রিত হন, জোট বাঁধুন। এই উন্নয়নের বাংলায় যেভাবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দিদির পাশে আপনাদের দাঁড়াতে হবে। এবং এই নন্দীগ্রাম থেকে 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু এবার জয়ী করতে হবে। কারণ এই মাটি লড়াই করতে করতে আপনি আপনাদের জমি বাঁচিয়েছেন, আপনাদের জীবন দিয়েছেন, জমি বাঁচিয়েছেন, জীবন দিয়েছেন, স্বাধীনতা
রক্ষা করেছেন, জীবন দিয়ে আপনারা উন্নয়নের বাংলায় পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রেও নন্দীগ্রাম এগিয়ে আসবে এই বিশ্বাস রেখে শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।